সো আজকের এই ভিডিওটা বাংলাদেশকে উদ্দেশ্য করেই বানানো, বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বলছি। বাংলাদেশ এখন খুবই ভয়ানক সিচুয়েশনের মধ্যে রয়েছে। বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটে গেছে, পুরো বাংলাদেশটাকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে ঠিকই বলছি, বাংলাদেশ খুবই একটা ভয়ানক মর্মান্তিক দুর্দান্তের উপরে চলছে। বাংলাদেশের মধ্যে একটা ছাত্র লীগ বিরোধী দলনেতারা মিলে বাংলাদেশকে পুরো তছনছ করে দিয়েছে। এমনকি বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও বাংলাদেশ ছেড়ে আমাদের ভারতবর্ষে চলে এসেছে। হ্যাঁ, সেই কারণে শুনছি নাকি বাংলাদেশিরা বলছে আমাদেরকে ভারতকে টার্গেট করে রেখেছে, ইন্ডিয়াকে টার্গেট করে রেখেছে। হ্যাঁ, কবে ঢুকে যাবে কাঁটা তার কেটে আর ভারতকে নাকি ধ্বংস করে দেবে। এটা কতটা সত্যি আর এর মধ্যে কতটা লজিক্যালি আছে, আর বাংলাদেশ এই যে ছাত্রলীগরা এইভাবে একটা কাণ্ড ঘটিয়েছে, এর মধ্যে কতটা সত্যি লুকিয়ে রয়েছে, সেই সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা তোমরা একদম পুরো দেখো, ঠিক আছে? তো চলো, প্রথম কথা হচ্ছে ছাত্রলীগ, ওখানকার যে ছাত্ররা, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, সবাই মিলে একটা লীগ তৈরি করেছে, ছাত্রলীগ। সবার দেখবে একটা করে গলায় আই কার্ড রয়েছে। হ্যাঁ, ওখানে একটা কলেজের স্টুডেন্টের নাম, তার অ্যাড্রেস বাগেরা সব কিছু আছেই, ঠিক আছে? তো তারা একটা দল তৈরি করেছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগরা কি করেছে, তাদেরকে পর্যাপ্ত মাত্রায় যে কাজ বা চাকরি, গভর্নমেন্টের সার্ভিস এসব দেওয়া হয়নি, যার কারণে তারা পথ অবরোধ করেছিল। সেইখানে পুলিশ নাকি গুলি চালিয়ে 2-3 জনকে মেরে দেয়। ওটা খুবই খারাপ জিনিস, ঠিক আছে? পথ অবরোধে গুলি চালানো একটা খুবই মারাত্মক জিনিস, এটা ভুল সরকারের, প্রথম কথা। সেই উদ্দেশ্যে ছাত্ররা কি করেছে, ওখানে একটা ভয়ানক সিচুয়েশন তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তার পেছনে দেখো, এখানে এতটা সাহস নেই যে ছাত্ররা এত কিছু করবে। এর পেছনে রয়েছে একটা রাজনৈতিক দল, বিরোধী দল, বিএনপি, যেটা শেখ হাসিনার দলের বিরুদ্ধে সবসময় দাঁড়ায় আর পাকিস্তানের সাপোর্টে থাকে। সেই দল ছাত্রলীগকে উদ্দেশ্য করেই সেই দলটাকে বানিয়ে এবার ছাত্রলীগকে মাদদ দেওয়া। হ্যাঁ, সেই মাদদে ছাত্রলীগরা আজ খুবই ভয়ানকভাবে বাংলাদেশকে ভাঙচুর, বাসভবন, এমনকি সাংসদের যা কিছু গভর্নমেন্টের সার্ভিসাল যা কিছু ছিল সব কিছু ভেঙে দিয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছে। হ্যাঁ, তারপরে হিন্দুদের ওপর অত্যাচার, এটা তো একটা খুবই ভয়ানক জিনিস ভাই। এটা কেন হবে? তোমরা ছাত্রলীগ বিরোধী দলে হয়ে তোমরা কাজ করছো, তোমরা যাই করো বাংলাদেশের মধ্যে, এই হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দু মুসলমান তো থাকার কথাই নয়, ঠিক আছে? তো ছাড়ো ওটা, আমি ওটাই বলছি না। তার সাথে কাউকে রেপ করা হচ্ছে, হিন্দুদেরকে ব্যবসায়ীদেরকে মারধর, এমনকি দোকানপত্রও জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সে হলো। তারপরে শুনছি নাকি হিন্দুদেরকে গার্ড দেওয়ার জন্য হুজুররা, যাদের হাফেজ সাহেব বলে, ওদের যে মাদ্রাসায় যারা থাকে, যাই হোক, হাফেজ সাহেব হুজুর, ওরা নাকি হিন্দুদেরকে গার্ড দিচ্ছে। হ্যাঁ ভাই, তোমরাই মারছো, তোমরাই গার্ড দিচ্ছ, আর তোমরাই সব কিছু করছো। ভাই, এটা কি সত্যি? বলো, এটা কি? হিন্দুদেরকে ওপর অত্যাচার চলছে, তারপরে ওরাই এসে আবার বলছে আমরা গার্ড দিচ্ছি, তোমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ, এটা মানলাম যে ঠিক আছে, তোমরা এটা ভালো কাজ করছো। যাই হোক, তারপরে হচ্ছে এই যে যত কিছু ধরো ট্রাফিক নিয়ন্ত্রণ যা কিছু জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, পুলিশ কর্মী থেকে পুলিশ স্টেশন, রেল স্টেশন যা কিছু পুড়িয়েছে, ওইগুলো আবার ওই ছাত্রলীগরাই ওদেরকে আবার দল সংগঠন করে ওরাই আবার পরিষ্কার ক্লিনিং করছে। তো করে কী লাভ? আবার সেই মুজিবুর রহমান যে আছে, ওদেরকে যে স্ট্রাকচারগুলো ভেঙে দিয়েছিল, ওইগুলো পরিষ্কার করছে ছাত্রলীগরা। আরে ভাই, তোমরাই করছো, তোমরাই পরিষ্কার করছো, এটা কি? ওরা আবার বলছে নাকি আমরা বাংলাদেশকে গড়তেও পারি, আবার ভাঙতেও পারি। এ ভাই, এটা কি কথা? তোমাদের দেশকে তোমরা ভাঙছো, গড়ছো, এটা কি সম্ভব? আর যাই হোক, তারপরে শোনা যাচ্ছে নাকি এত কিছু হওয়ার পরে ওরা বলছে আমাদের নেক্সট টার্গেট ইন্ডিয়া। ভাই, ইন্ডিয়ার দিকে তাকানোর আগে একটাই কথা শুনে রাখো, ইন্ডিয়া এমন এক জায়গায় পৌঁছে গেছে, ভারত তার দিকে তাকানো তো দূরের কথা, ধারে কাছে আসতে পারবে না। হ্যাঁ, গুলি খেয়ে মরে যাবে ভাই, গুলি খেয়ে। আর পুরো দেশটাকে না মুহূর্তের মধ্যে উলট পালট করে দেবে ইন্ডিয়া। ভাই, ইন্ডিয়ার মধ্যে এতটা পাওয়ার রয়েছে না ভাই, কি বলবো তোমাদেরকে। বাংলাদেশিরা কান খুলে শুনে রাখো, তোমাদেরকে একটা একটা করে বলছি, ইন্ডিয়া এখন সেই আগের ইন্ডিয়া নয়, এটা হচ্ছে নিউ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া। মুহূর্তের মধ্যে ভাই বাংলাদেশ একদম শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা চাই না, আমরাও চাই না। আর ভাই, তোমরাও যথেষ্ট মতো সংযতের মতো থাকো। এসব করে লাভ নেই, কারণ দু দেশেরই ক্ষতি, অর্থনৈতিক, রাজনৈতিক সব কিছু দিক দিয়েই ক্ষতি হবে দু দেশেরই। যাই হোক, এটা বলছি না, তবে ইন্ডিয়ার দিকে তাকাও না। আর তোমরা যতই ভাবো যে আমরা খুবই ছাত্ররা খুবই পেরে গেছি, বা যাই হোক, ছাত্রদের একটা নির্দিষ্ট জ্ঞান, বুদ্ধি এসব থাকার দরকার। তোমরা তোমাদের দেশকে করেছো, ঠিক আছে, তবে ইন্ডিয়ার দিকে একদম তাকাবে না। আমি একটাই কথা বলছি, প্রথম কথা আছে, ভারত একটা ড্যাম তৈরি করে রেখেছে, যার নাম হচ্ছে, যেটা ফারাক্কা ব্রিজে আছে, ঠিক আছে? ফারাক্কা একটা ড্যাম তৈরি করা হয়েছে, সেই ড্যামের জল যদি ছাড়ে বাংলাদেশ কিন্তু প্লাবিত হয়ে যাবে বন্যায়, এটা কিন্তু মনে রাখো,
ঠিক আছে। তারপর কথা হচ্ছে তোমরা ভারতের সঙ্গে যে সংযোগ বিচ্ছিন্নটা করেছো, তো তোমাদের কি ক্ষতি হচ্ছে? তোমাদের মধ্যে অনেক ক্ষতি হচ্ছে, যেমন অর্থনৈতিক, যেমন যানবাহন, ডাক্তারি, চিকিৎসা, সব কিছু পড়াশোনা। তোমাদের বাংলাদেশিরা অনেকে ইন্ডিয়া এসে পড়াশোনা করে, এমনকি চিকিৎসা করে। ঠিক আছে, তোমাদের এত অর্থনৈতিক এত উন্নতি হয়ে যাওনি যে তোমরা নিজেদের দেশে বড় বড় চিকিৎসালয়, বড় বড় হসপিটাল, বড় বড় সব কিছু করবে। এসব কিছুই নেই তোমাদের দেশে। প্রথম কথা, তোমরা সংযত থাকো, কারণ ইন্ডিয়ার সঙ্গে যদি তোমরা সংযোগ বিচ্ছিন্ন করো, তো তোমরা কিন্তু খুবই একটা মর্মান্তিক ভবিষ্যতে শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থায় চলে যাবে। এটা মন থেকে বলছি ভাই, রাগ হিংসা কোনো নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো ভাই, এটাই কামনা করি। ভাই যদি ইন্ডিয়া তুলে কথা বলো ভাই, সেই দিন দেখে নেবো তোমাদেরকে। রিপ্লাইটা আসবে, অবশ্যই কমেন্ট করো। আর বাংলাদেশে তো উদ্দেশ্য করে আমি কিছু বলছি না, বাট এটা যারা করছে খুবই খারাপ জিনিস। ঠিক আছে, কারণ ইন্ডিয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশ। পার্শ্ববর্তী দেশকে তোমাদেরকে ভালোবাসতে হয়, তাদের সঙ্গে সংযোগ একটা স্থাপন করতে হয়। যার কারণে দেখো যানবাহন, দূতাবাস, সব কিছুই যেন ঠিকঠাক থাকে। যাই হোক, আর বেশি কিছু না বলে, বাংলাদেশিদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো। তোমরা ভাই শুধরে যাও। ঠিক আছে, চলো।